নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি শ্রীরামপুরের শ্রী রাধাবল্লভজিউর মন্দিরে। দেখুন বন্ধুরা, আমি উপস্থিত হয়েছি শ্রী শ্রী রাধাবল্লভজিউর মন্দির, যেটি শ্রীরামপুরে অবস্থিত। এইখানে মন্দিরের সমস্ত নিয়মাবলী লেখা রয়েছে। এটি মন্দিরের অফিস ঘর। আপনারা পজ করে জুম করে দেখে নিতে পারেন নিয়মাবলীগুলি। এইটি আমরা দেখতে পাচ্ছি মন্দিরের বিরাট বড় মন্দিরের চূড়ো, বিশাল বড় নাট মন্দির। দেখুন বন্ধুরা, প্রত্যেক বছর এই মন্দিরে নন্দ উৎসব, ঝুলন উৎসব অত্যন্ত জাঁকজমক সহকারে পালন করা হয়। ঝুলন উৎসব 5 দিন ব্যাপী পালন করা হয় এবং ঝুলনের মেলা বেশ কিছুদিন ধরেই থাকে। ঝুলন উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিরাট বড় মেলা অনুষ্ঠিত হয়। অপূর্ব সুন্দর কোষ্ঠী পাথরের নির্মাণ করা শ্রী শ্রী রাধাবল্লভজিউর মূর্তি বিগ্রহ এখন আমরা দর্শন করছি। সুবিশাল নাট মন্দির। দেখুন বন্ধুরা, আমি উপস্থিত হয়েছি শ্রীরামপুরের শ্রী শ্রী রাধাবল্লভজিউর মন্দিরে। ঝুলন যাত্রা উপলক্ষে এখানে বিরাট বড় মেলা বসেছে। পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পুরো মন্দিরটি আমি আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। শ্রী শ্রী রাধাবল্লভজিউ মন্দিরের প্রতিষ্ঠাতা যোগী রুদ্ররাম পণ্ডিত মহাশয়ের স্মৃতিসৌধ। ভক্তদের সহায়তায় আটচালা রাধাবল্লভজিউর মন্দিরটি 1677 সালে শ্রী রুদ্ররাম পণ্ডিত মহাশয় নির্মাণ করেন। গঙ্গা তীরবর্তী হওয়ায় ভাঙনের কারণে পরবর্তীকালে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়। তখন রাধাবল্লভজিউর মূর্তি বিগ্রহটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরিত্যক্ত মন্দিরটি কিছুদিনের জন্য গির্জা হিসেবে ব্যবহৃত হয়। পরে শ্রীরামপুরে আরও গির্জা নির্মিত হলে এই গির্জার প্রয়োজনীয়তা ফুরিয়ে আসতে থাকে। আরও পরে এই জায়গাটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এলে নতুন করে এই মন্দিরের এই জায়গার সংস্করণ শুরু হয়। মন্দিরে এখন সন্ধ্যারতি চলছে। বর্তমানে যে মন্দিরটি দেখছেন সেটি নির্মাণ করেছিলেন কলকাতার পাথুরিঘাটার নয়নচাঁদ মল্লিক 1764 খ্রিস্টাব্দের। শ্রীরামপুরের বল্লভপুর ঠাকুরবাটি স্ট্রিটে অবস্থিত রাধাবল্লভজিউর মন্দির। রাধাবল্লভজিউর এই নতুন মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন কলকাতার পাথুরিঘাটার নয়নচাঁদ মল্লিক 1764 খ্রিস্টাব্দের। 1807 খ্রিস্টাব্দের তাঁর পুত্র নিমাইচরণ মল্লিক বিগ্রহের নিত্য সেবার ব্যবস্থা করেন। এই মন্দিরটি বাংলার সবচেয়ে বৃহত্তর আটচালা মন্দিরগুলির মধ্যে অন্যতম। এই মন্দিরের ভিতর শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা রানীরও মূর্তি বিগ্রহ রয়েছেন, নিত্য পুজো হন।
আজকে রাধাবল্লভ মন্দিরের ইতিহাস খানিক অন্যরকম। প্রাচীন রাধাবল্লভকে প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিত মহাশয়। শ্রীরামপুরের চাত্রা অঞ্চলে ছিল শ্রী শ্রী রুদ্ররামের মামার বাড়ি। চাত্রার বিখ্যাত দোলমঞ্চের আদলেই তৈরি হয়েছিল শ্রী শ্রী রাধাবল্লভজিওর দোলমঞ্চ। মন্দিরের কাছে এখন ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে পুরানো সুবিশাল সেই আটচালার দোলমঞ্চ। এর গায়ে এখনো দেখা যায় কিছু পঙ্খের কাজ, শঙ্খের কাজ। একদিন শ্রী রুদ্ররাম পণ্ডিত স্বপ্নাদেশ পান গৌড়ের রাজপ্রাসাদে রাখা পাথর থেকে মূর্তি তৈরি করার। সেই মতো সেখানে পৌঁছে শোনা যায় এক অবিশ্বাস্য কাণ্ড। জনশ্রুতি রয়েছে গরম সহ্য করতে না পেরে বিগ্রহ নির্মাণের পাথরটি নাকি রীতিমতো ঘামত তখন। শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিত সেই পাথর নিয়ে এলে বৃন্দাবনের এক শিল্পী সেই পাথর দিয়ে বানিয়ে দেন 3টি বিগ্রহ, যার মধ্যে একটি হলেন শ্রীরামপুরের শ্রী শ্রী রাধাবল্লভজিওর মূর্তি বিগ্রহ, দ্বিতীয়টি হলেন পর্যায়ের শ্রী শ্যামসুন্দর মন্দিরের বিগ্রহ এবং তৃতীয় নম্বর হলো নন্দবনের সাঁইদুলাল মন্দিরের মূর্তি বিগ্রহ। সেই জন্যই তো মাঘী পূর্ণিমার দিন 3 ঠাকুরের দর্শন করলে পুণ্য লাভের আশায় ভক্তগণ ছুটে আসেন। বন্ধুরা, আমরা এখন শ্রী শ্রী রাধাবল্লভজিওর মন্দিরের মূর্তি বিগ্রহ দর্শন করছি। এখানে অধিষ্ঠিত রয়েছেন শ্রী শ্রী রাধাবল্লভজিও, মাতা রাধারানী, গোপাল ঠাকুর। দেখুন বন্ধুরা, সুবিশাল উচ্চতায় নির্মিত এই মন্দির। বন্ধুরা, আমি সম্পূর্ণ একা গিয়ে ভিডিওটা করেছি, সুতরাং আপনারা আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে, আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখলে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। বন্ধুরা, আমরা এখন শ্রী শ্রী রাধাবল্লভজিওকে এবং মাতা রাধারানীকে দর্শন করছি। মানে আমরা এখন শ্রী শ্রী রাধাবল্লভজিওর মন্দিরে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে দর্শন করছি, শ্রী শ্রী রাধাবল্লভজিও এবং রাধারানীকে দর্শন করছি। বন্ধুরা দেখুন, অপূর্ব সুন্দর কোষ্ঠী পাথরে নির্মিত এই মন্দির, অপূর্ব সুন্দর কোষ্ঠী পাথরে নির্মিত এই মূর্তি বিগ্রহ আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। নাট মন্দিরে এখন চলছে কীর্তন, ঠাকুরের আরাধনা। বন্ধুরা, আমি এখন ঝুলনের দৃশ্য দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, শ্রী শ্রী রাধাবল্লভজিওর মন্দিরের অসাধারণ সুন্দর ঝুলন যাত্রার দৃশ্য আমি এখন দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মেলা বসেছে ঝুলন যাত্রা উপলক্ষে। এখানে অসাধারণ সুন্দর মেলা বসেছে। দেখুন বন্ধুরা, মেলায় কত কি বিক্রি হচ্ছে, বিশাল বড় এলাকা জুড়ে মেলা। বন্ধুরা, আমরা এখন ঝুলন যাত্রার নৌকা বিলাস দর্শন করছি। ঝুলন যাত্রার ৫ম দিনে সংগঠিত অপূর্ব সুন্দর
শ্রীরামপুরের রাধাবল্লভজিউর মন্দিরের ঝুলন যাত্রার পঞ্চম দিনে আমরা নৌকা বিহার দর্শন করছি। অপূর্ব সুন্দর বন্ধুরা, চারপাশের মেলাগুলো দেখুন, খাবারের দোকান, নানা রকম জিনিসপত্রের দোকান। দূরে দেখা যাচ্ছে নাট মন্দির, মূল মন্দির, গর্ভগৃহ। সুবিশাল এলাকা জুড়ে, পুরো চত্বর জুড়েই বসেছে, বিরাট মন্দির এলাকায় বসেছে মেলা। কি অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর ঝুলন যাত্রায় শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার নৌকা বিহারের দৃশ্য আমরা এখন দর্শন করছি। অপূর্ব সুন্দর ঝুলন যাত্রা, শ্রীরামপুরের শ্রীকৃষ্ণের নৌকা বিহারের অপূর্ব সুন্দর ঝুলন যাত্রা আমরা এখন দর্শন করছি। বন্ধুরা, আমরা এখন শ্রীরামপুরের আরও একটি ঝুলন যাত্রার ভিডিও দেখছি। আমরা এখন শ্রীরামপুর অঞ্চলেরই অন্য একটি মন্দিরের ঝুলন যাত্রার মূর্তি বিগ্রহ দেখছি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।